আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি একটা ভিডিও শেয়ার করব। বাসায় এরকম একটা চারকোনা কেক তৈরি করেছিলাম, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, দেখতে একদম সুন্দরভাবেই কিন্তু উপরটা ফুলে গিয়েছে। তো এখন আমি সম্পূর্ণটা একটু কেটে আপনাদের দেখাচ্ছি। ভিতরে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবেই কিন্তু এটা হয়েছে। কী কী উপকরণ দিয়ে তৈরি করেছি সেটাই এখন আপনাদের দেখাবো। তো প্রথমে এখানে আমি নর্মাল 2টা ডিম ভালোভাবে বিট করে নিব, কুসুম সহ সুন্দর করে বিট করে নিব। একদম লো স্পিডে বিটটা করে নেবেন। তো বিট করার মাঝখানে কিন্তু আমি এখানে পরিমাণ মতো 1 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে বিট করে নিব। যখন বিট করার পর ফর্ম হয়ে আসবে তখন কিন্তু একে একে সবগুলো উপকরণ দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তো এখন ভালোভাবে মিশিয়ে নেব ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি ময়দা। এখানে আমি 2টা ডিমের জন্য 1 বাটি ময়দা নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অল্প অল্প করে দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিব, একবারে দিতে যাবে না, তাহলে কিন্তু ভিতরে লাম্পস থেকে যেতে পারে। তো একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে একটা আমি মোল্ড নিয়ে নিয়েছি চারকোনা, আপনারা গোল চারকোনা যেরকম মোল্ডে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এখন আমি সবগুলো ঢেলে দিয়েছি, ঢেলে ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিব যাতে ভিতরে কোনো দানাদার থাকলে এটা সমান হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা আমি সুন্দর একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের উপর এখন আমি দিয়ে দিব সাদা পেপার, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এখন 2টা সাদা পেপার এখানে কিন্তু আমি সুন্দরভাবে দিয়ে দিলাম যাতে কেকটা সুন্দরভাবে ফুলে ওঠে। দেওয়া শেষ। এখন এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এখন এর উপরে কিন্তু আমি কেকটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কেকটা দিয়ে দিয়েছি। তো কেকটা হতে কিন্তু আমার প্রায় 40 থেকে 50 মিনিট সময় লেগেছে, আর কেকটা কিন্তু অনেক সুন্দরভাবে বেক হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। তো এখানে আমার একটা ভুল হয়েছে, সেই ভুলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনাদের ভুলটা না হয়। এখানে বিটটা কিন্তু আমি একটু অল্প সময় করেছি, তাই কিন্তু কেকটা সফট হয় না। আপনারা কিন্তু একটু বেশি সময় নিয়ে বিটটা করে নেবেন, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর সফট হবে। না হলে কিন্তু সবগুলোই কিন্তু একদম পারফেক্ট আছে, শুধু বিটটা একটু ভালো করে নেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার জন্য